ভীষণই মজাদার এই নাস্তার রেসিপি একবার তৈরি করে আপনারা সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আপনারা ছোট বড় সকলের জন্যই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। আশা করছি সকলেরই খুবই পছন্দ হবে। তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম দুটো আমি বাটির মধ্যে এখন ভেঙে নিব। আমি ডিম দুটো বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। আমি লবণটা কিন্তু এই পর্যায়ে একেবারেই ব্যবহার করেছি, আর কিন্তু কোনো প্রকারের লবণ আর আমি ব্যবহার করব না। লবণটা দিয়ে আমি কিছুটা সময় ফেটিয়ে নিয়েছি ডিমটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি চিনি। আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি, খুব বেশি কিন্তু দিলে একদম কড়া মিষ্টি হয়ে যাবে। আর আপনারা যদি খুব কড়া মিষ্টি চান তাহলে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা একটু মিষ্টিটা কম খেতে চান তারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু চিনিটা না গলা পর্যন্ত আমি খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ডিমটা এভাবেই ফেটিয়ে নিতে হবে, আর যাতে করে চিনিটাও গলে যায় আর ডিমটাও ভালোভাবে ফেটানো হয়। আমার কিন্তু এই পর্যায়ে চিনিটা গলে গেছে। চিনিটা গলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গমের আটা। আপনারা কিন্তু চাইলে এখানে আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি গমের আটাটা ব্যবহার করেছি। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি একটা খামির তৈরি করে নেব। এখানে কিন্তু আটার মাপটা কিন্তু সেভাবে দেওয়া নেই, কারণ এখানে দুটো ডিমের জন্য বা চিনির জন্য যতটুকু আটা লাগবে আমি ততটুকুই ব্যবহার করব খামিরটা তৈরি করতে। তো এই জন্য কিন্তু আটার কোনো প্রকারের মাপ এখানে দেওয়া হচ্ছে না। আমি খুব ভালোভাবে এই পর্যায়ে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে কিন্তু চিনি আর ডিম দেওয়া আছে, এই জন্য কিন্তু সাইডে খুব সহজে লেগে যাবে আর শক্ত হয়ে যাবে। তো আপনারা কিন্তু সেই সাইডগুলো দিয়ে লেগে থাকাগুলো সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন বা ছাড়িয়ে নেবেন। আমার খামির তৈরি হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি। আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। সরিষার তেলেই আমি ভাজবো। আমাদের বাসায় আসলে সয়াবিনটা খুব একটা পছন্দ করে না, যে কারণে সরিষার তেলে আমি ভাজছি। আপনারা কিন্তু সয়াবিন তেলটা থাকলে সেটা দিয়েই তৈরি করে নেবেন। এখন ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দিচ্ছি। এই খামিরটা কিন্তু খুব একটা নরম হবে না, যেহেতু এখানে চিনি আর ডিম দেওয়া আছে। তারপরেও আমি কিছুটা সময় রেখেছিলাম। এখন আমি একটা লেচি কেটে দিয়েছি খামিরটা থেকে বড় করেই কিন্তু লেচিটা কেটে নিতে হবে। এখন লেচিটা খুব ভালোভাবে গোল করে আমি রুটি শেপে বেলে নিব। এটা কিন্তু খুব একটা ভালো রুটি শেপ হবে না, দেখবেন যে চারপাশ দিয়ে কিন্তু একটু ফাটা ফাটা হবে, বাট এতে কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু কেটে নিতে হবে, যে কারণে এরকম হলেও কোনো সমস্যা নেই। তো আমি খুব ভালোভাবে কিন্তু সাবধানে রুটির মতো করে বেলে নিচ্ছি এই পর্যায়ে। তারপরে কিন্তু আমি একটা ঔষধের মুখ নিয়ে নিয়েছি। আমি ঔষধের মুখটা নিয়েছি এই কারণে যে ঔষধের মুখটা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তারপরে যদি আপনাদের কাছে কুকি কাটার থাকে সেগুলো দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি চারপাশ দিয়ে খুব ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। আমার যতগুলো এখানে তৈরি করা যায় আমি কিন্তু ততগুলোই কেটে নিয়েছি। এখন সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে।
সাইডের অংশগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে দেখেন কতটা সুন্দর গোল গোল করে কিন্তু কাটা হয়েছে। আর মুখটা দিয়ে এভাবে কাটলে কিন্তু খুব সহজেই কাটা হবে। আর দেখবেন যে ছোট ছোট হবে, খুব বেশি বড় হবে না, আবার একদম ছোট হবে না, এবং শেপটাও খুব ভালো আসবে। আর আমি একটা নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দরভাবে শেপ আসছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু সরিষার তেলেই ভেজে নিব। আর আমাদের বাসায় সয়াবিনটা খুব একটা পছন্দ করে না, যে কারণে আমি সরিষার তেল দিয়ে সব রান্নাটা শেষ করি। এখন আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। তেলটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে তেলটা গরম করে নিয়েছিলাম। তারপরে আমার তেলটা গরম হয়ে আসলে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা যদি এইরকম কড়া করে ভাজেন, তারপরে দেখবেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কড়া ভাজিটা একদমই শক্ত হয়ে যাবে। আর যারা শক্ত শক্ত ভাজিটা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে শক্ত করে ভেজে নিতে পারেন, কালারটা ডিপ করে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেই ভেজে নিতে হবে। তারপরে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এগুলো অতটা কড়া করে ভাজবো না, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, তারা কিন্তু কড়া করে ভাজলে সেগুলো খেতে পারবে না। অনেকেই কড়া ভাজি পছন্দ করে, তাই আমি কিছুটা কড়া ভাজি করেছি, আবার কিছুটা কড়া ভাজি ছাড়া করেছি। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি এইভাবেই উঠিয়ে নিব। এগুলো কিন্তু খুব একটা কড়া ভাজি করিনি। আর এগুলো অতটা শক্ত হয়ে যাবে না, তো বাচ্চারা কিন্তু খুব সহজেই খেতে পারবে। আমার কিন্তু ভাজি করাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু আমি খুব ভালোভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার আজকের নাস্তার রেসিপি। তো আমার যারা পুরাতন বন্ধু তাদেরকে সবসময় আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত, এবং তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবারের সঙ্গে ভালো লাগলে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।